ভাইজান, ভাবি, তোমরা কেমন আছো? ভালো তো আছি আমরা। তুই কোন সময় চল? আমি একটু আগে আইছি ভাইজান, একবারই চলে আইছি। ওই বাড়িতে তোর থাকার মতো কোনো উপায় নাই। না, আমি তো তোরে আগেই কইছিলাম স্বামী মরে গেছে, তুই বাড়িতে পড়ে থাকবি কি লিগা? তুই এখানে আয়া পর। পেটের সন্তান নিয়ে কি আর স্বামীর ভিটা ছেড়ে আইতে মন চাই ভাইজান, কিন্তু দিন দিন ওগো ব্যবহার এত খারাপ হয়ে যাইতেছিল, আমি সহ্য করতে পারতেছিলাম না, এই জন্য চলে আইছি। পেটের সন্তান লয়ে তুই চিন্তা করিস না, আর ভবিষ্যৎ আমি তোর ভাই আছি তো, আমি দেখবো। কি ব্যাপার, আমার বইনের লোকে কথা না কইয়া তুমি ঘরের ভিতরে ঢুকলা কেন? তোমার বই নাইছে ভালো কথা, ওরে কিছু টাকা পয়সা দেন বিদায় করে সে আমার বাড়িতে থাকতে পারবো। ওই কি ভিক্ষা করতে আইছে? টাকা পয়সা দিয়ে বিদায় করবো? ওই কি করলে অনুষ্ঠান তুই? ও প্রেগনেন্ট, জামাই নাই জানোস তো, শ্বশুর বাড়ি ওরা দেখতে পারে না, ওই হোটে থাকবো কি লিগা? আমি কই চাইতে আমি তো ওখানে থাকবো। বাহ বাহ, কি চমৎকার কথা। তোমার বোনের সন্তানের দায়িত্ব এখন তুমি দিবা না? হ্যাঁ, আমাদের কোনো ভবিষ্যৎ নাই। কিন্তু ভুলতে আছে কিন্তু। শুনলে শুনো, আমার পোলাপানের ভবিষ্যৎ নষ্ট করে আমি তো তোমার অন্য মানুষের পোলাপান পালতে দিব না। ওই পোলাপাইন কই বুঝলাম না তো, আমাকে পোলাপাইন কইবেন? পোলাপান নাই, পোলাপান কি হইব না? আরে বাপরে বাপ, গাছে কাটাল মুছে তেল মুছে কেউ নাই তো। হ্যাঁ তুই কেল দেখ, এটা আমার বোন, ওই জায়গায় থাকবো, এটাই কথা, লাগলে তুই চলে যা। এটা তোমার শেষ কথা? শেষ কথা না শুনুন কথা আমি বুঝি না। আমার বাপ নাই, আমার মার উপর, আমার বোনের উপর আমার দায়িত্ব আছে, সেই দায়িত্ব আমার পালন করতে হইব। আচ্ছা, তোমার মা আর বোনের দায়িত্ব তুমি বুঝছো, তোমার বোনের দায়িত্ব তো তুমি বুঝলা না। হ্যাঁ, মাসুর তো বড় বড় কথা করে বুঝাও, আর নিজের বেলা তো কিছুই বুঝলা না। আজকে তোমার বোনটা থাকতে দিবা, কালকে তারা ঘর তুলে দিতে জায়গা সম্পত্তি দাম লাগবো, 2 দিন পরে সে আমার সুতা ধরা শুরু করবো, আমার লোকে জানতাম করবো। বাইরে আমার কথা আমি কইছি, অহন তুই আমার লোকে সংসার করলে কর, নাহলে জঙ্গলে যা, আমার কাছে যায় আসে না। ঠিক আছে, তাইলে আমি তোমার ডিভোর্স দিন। আমার সংসার তো আমি অন্য কারো মানতে পারবো না, মানে পারবো না, ব্যাস। আমার বই, এটা ওর বাপের বাড়ি, এই বাড়ির সম্পত্তি তো ওর অধিকার আছে, ওই জায়গায় আমি ওরা বঞ্চিত করতে পারবো না। ডিভোর্স তুই কি দিবি? আমি দেবো ডিভোর্স করে। ভাবি, আমার নিয়ে যে আপনারা দুজন ঝগড়া করতেছেন, বিষয়টা কি ভালো দেখাইতেছে? কোন তোমারে নিয়ে যে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হইতেছে, এটা যদি বুঝোই তাহলে বাড়িতে কি করতেছো? স্বামী বাড়ি যাওগা। ভাবি, ওই বাড়িতে যে ফিরে যাওয়ার মতো অবস্থা আমার নাই, আপনি কি সেটা জানেন না? অবস্থা নাই কেন? অবস্থা থাকবো কেমনে ভাবি? আমার তো নসিবটাই খারাপ, কপালটাই খারাপ। মানুষের গালমন্দ ছাড়া আমার কপালে কি আর কিছু আছে? কোন আমার স্বামীটা মরছে না? তো তোমার স্বামী মরছে দেখে কি এখন তোমার আর তোর পেটের বাচ্চার দায়িত্ব আমার স্বামী নিবো? হ্যাঁ, কি ঠেকা পড়ছে আমাদের? ভাবি, আপনি মনে হয় ভুলে যাইতেছেন। হ্যাঁ, আপনার জামাই পরে, আগে সে আমার ভাই। কথাটা হুশ করে কইেন। কি কথাবার্তা হুশ করে কমু? হ্যাঁ, আর একটা ভাইয়ের উপরে বোনের অধিকার বেশি নাকি স্বামীর উপরে স্ত্রীর অধিকার বেশি? কোনটা? এই মাইয়া, তোর লেখা কি তোমার সংসারটা ভাঙতেছে? তুই এখন আমার বাড়িতে বেরো। তুই তো কারি করবেন না ভাবি, খবরদার করে দিতাছি। আপনার মতো হিংসুটা মাইয়া না, আসলে সংসারটা ভাঙ্গাই উচিত। ফাজিল মহিলা কোনকার। আমি হিংসুটা, আমি ফাজিল, আর তুই কি? হ্যাঁ, তুই খুব ভালো। আর স্বামী মরছে থেকে কি ভালো সাজানোর ঢং করস তুই? স্বামী যখন আসছিল তখন কি করছিস মনে নেই আমার? তোর লাগে তো স্বামী সারাক্ষণ জঙ্গলে মরছে, তোর লেগে তো মরছে। কি কইলি তুই? আর তুই কি করস? শুনে তুই কি করস? তুই যে